নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামীর ছুরিকাঘাতে সানাউল্লাহ ওরফে বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 7:30টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গির এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমার ভূতারে গো গোবায় শেষ করে আছে, আমার ভূতারে গোবায় শেষ করতে গো, আমার ভূতারে আর 3 আঞ্জা বলা মুটে বাইতে পারিছে। হ্যাঁ 3 আঞ্জা বলা মুটে আমার ভাবে ভূতে গর্তে বাড়িছে, গর্তে বাড়ে দুয়ারে খারে খালি কইছে মা আমি দুধের যত্ন লয়ে ঘরে গেছি, মনে বুঝি যাইব ঘর আর যা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর যাইতারেও নাই আমার বুঝে গো, এই তো কাজে আসিল, তারপরে ইয়ার আগে কইছে আমার ভূতারে মানুষ দিয়ে মারাই লইব। বাস্তব কইছে যেই মানুষে কইছে আমার সব কিছু আছে, আমার ফরমান আমি মানুষের জানাই রাখছি আমার ভূতারে। নিহত সানাউল্লাহ জাহাঙ্গীর এলাকার মোকাররম মিয়ার ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি মাদকের সাথেও জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঝগড়া লাগছে পরে ঝগড়া লাগা বিপক্ষ দল কইতাছে 1 লাখ টাকা, একজনে কইতাছে 2 লাখ টাকা দিব, 2 লাখ টাকা আর মাইরা লাইতো কইতাছে আমার চাচাতো ভাই, এরা কইতাছে মাইরা লাইতো আপন চাচাতো ভাই মেয়ে দিয়েছিল, মেয়ে দিরে কইতাছে একজনের নাম হলো সাত্তার, কইতাছে 2 লাখ টাকা দিত, দিলে মাইরা লাইব। কাইজার মধ্যে অনেক মানুষ আছিল, শত্রুতা কিচ্ছু না, টুকটাক ঝগড়া লইয়া পারিবারিক এর ঝগড়া হয় না, ঝগড়া হয় এই ঝগড়া থেকে এখন সন্ধ্যাবেলা আমরা ছিলাম বাসায়, এখন সন্ধ্যাবেলা আমার ভাই বের হয়েছে, আমার সামনে দিয়ে গেছে 5 মিনিট হয়, আমি তো বাসায় বসে রয়েছি, একটু পরে শুনি হাসপাতাল নিয়েছে। এখন কি চাই, যারা জড়িত এবং হত্যা করছে তাদের ফাঁসি চাই, আর কি চাই। ঘটনার দিন রাত 7:30টার দিকে সানাউল্লাহ মুকুল হোসেনের বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মুকুল ও তার স্ত্রী শামিমা ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার বাইরে যারা যারা মারছে এগো আমরা কেউ না জানতাম না, আগে বক্কার আর বক্কার বড় ধরুক, এবার কাটা কাটা আমার বাইরে মারছে, সব বাইরে যাইব গা। আপনারা একটু সহায়তা করেন, আমার বাইরে যারা যারা মারছে ফাঁসি হইতো, বক্কারে বক্কার বড় জানো আছে আগে দইরা লইউক, আমার বাইরে যেমনে যেমনে গো ছুরিটা মারাইছে এর কই এমনে না মারাইতো। ভাই খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে পুলিশের অভিযানে মুকুল হোসেনের বাড়ির মেইন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে তার খাটের নিচ থেকে রক্তমাখা জিন্স প্যান্ট, একটি প্লাস্টিকের ছুরির কাভার এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার স্থল থেকে একটি শাবল, হাতুড়ি ও স্যান্ডেল সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মেহেদি ইসলাম জানান, কয়েক বছর ধরে সানাউল্লাহর সঙ্গে জাঙ্গির উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল হোসেনের স্ত্রী শামিমার পরকীয়ার সম্পর্ক চলছিল। আপনারা জানেন যে সানাউল্লাহ নামের একজন ব্যক্তি জাঙ্গির এলাকার, উনি মকবুল নামে একজন ব্যক্তির সাথে আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধ ছিল বেশ কিছুদিন ধরেই। এই বিরোধের জেরে মকবুল সানাউল্লাহকে আক্রমণ করে মারাত্মকভাবে গুরুতর আহত করে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে চলে আসি। ঘটনাস্থলে চলে আসার পর আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের যে খুন করেছে মকবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা লাস্টে অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে পারিবারিক জেরে এমন হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।